আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি লারাবেল বাংলা টিউটোরিয়াল সিরিজের ১৩তম পর্বে। এই পর্বে আমরা শিখব লারাবেল দিয়ে কীভাবে সিম্পল ইমেজ আপলোড করতে হয়, আপলোড করা ইমেজ কিভাবে আপডেট করতে হয় এবং ডিলিট করতে হয়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের প্রজেক্টটিকে রান করে নেই। তো রান করার জন্য আমরা কমান্ড পোর্টে লিখি php artisan serve। এবার এন্টার প্রেস করি। আমাদের প্রজেক্টটি রান হয়ে গেল। এবার আমরা আসি স্টুডেন্ট টেবিলে একটা কলাম এড করতে হবে ইমেজ আপলোড করার জন্য। তো আমরা কমান্ড পোর্টে লিখি php artisan make migration add student image to student column student column to students টেবিল। এন্টার প্রেস করি। আমাদের কলামটা তৈরি হয়ে গেল। এখন আমরা এইখানে আমাদের কলামটা অ্যাড করে দেই। টেবিল স্ট্রিং স্টুডেন্ট ইমেজ আফটার, আমরা এখানে দেখে নেই, স্টুডেন্ট নেম লারাবেল। এবার পাবলিক ফাংশন ডাউনে লিখি টেবিল ড্রপ কলাম স্টুডেন্ট ইমেজ কপি করে এনে এইখানে দিয়ে দেই। এইটা দিলে পরবর্তীতে মাইগ্রেশনের সময় কোনো সমস্যা করবে না, আদারওয়াইজ এরর দেখাবে মাইগ্রেট ফ্রেশ সিট বা মাইগ্রেট ফ্রেশ করলে। এবার আমরা কমান্ড পোর্টে লিখি php artisan migrate আর এন্টার প্রেস করি। এইটা আমাদের স্টুডেন্ট টেবিলে অ্যাড হয়ে গেল। তো নতুন করে আমাদের স্টুডেন্ট টেবিল আবার মাইগ্রেট করতে হলো না, বা পুরো সিস্টেমকেই মাইগ্রেট করা লাগলো না। এইভাবে যদি আমরা কলাম অ্যাড করি তাহলে আমাদের মাইগ্রেশন ফুল টেবিল ডাটাবেস মাইগ্রেশন করা লাগবে না। তো এবার আসুন আমরা আমাদের স্টুডেন্ট মডেলে এই কলামটা অ্যাড করে দেই। স্টুডেন্ট ইমেজ পেস্ট করে দিলাম। তো আমাদের মডেল এবং ডাটাবেস রেডি ইমেজ আপলোড করার জন্য। এবার আসুন পাবলিক একটা ফোল্ডার তৈরি করি যেখানে আমাদের ইমেজগুলো আপলোড হওয়ার পরে থাকবে। ফোল্ডারের নাম দিয়ে আপলোডের ভিতরে আর একটা ফোল্ডার দেই স্টুডেন্ট। এতে করে আমাদের ছবিগুলো স্টুডেন্ট ইমেজ, এতে করে আমাদের ছবিগুলো আমরা আলাদা আলাদাভাবে রাখতে পারবো। এবার আসুন স্টুডেন্ট কন্ট্রোলার। এখানে আমরা স্টুডেন্ট কন্ট্রোলার থেকে স্টুডেন্ট ক্রিয়েট পেজে যাই। এখানে কিন্তু আমাদের
স্টুডেন্ট ইমেজ আপলোড করার জন্য কোনো ফিল্ড নাই। তো এখানে আমরা একটা ফিল্ড অ্যাড করি। জাস্ট এই স্টুডেন্ট অ্যাড্রেসটা কপি করে পেস্ট করে দেই, এই এরর মেসেজটাও দিয়ে দেই। যেহেতু আমাদের ইমেজের ভ্যালিডেশন করব, সেক্ষেত্রে আমাদের মেসেজ দেখাতে হবে। এই যে স্টুডেন্ট মেসেজ, এরর ওই স্টুডেন্ট ইমেজটা কপি করে নিয়ে আমরা আমাদের ক্রিয়েট ফর্মে পেস্ট করে দেই। এটা হচ্ছে ইমেজ লেভেল, ইনপুটের লেভেলের নাম দিই ইমেজ, টেক্সটের এই টাইপড হয়ে যাবে ফাইল, যেহেতু আমরা ইমেজ আপলোড করব। নেম হয়ে যাবে স্টুডেন্ট ইমেজ, তারপরে ইররের ভিতরে এখানে আমাদের ইমেইল হেল্প এটার দরকার নেই, এটা আমরা মুছে দিব। ইন্টার স্টুডেন্ট ইমেজ, আর এরর মেসেজ দেখানোর জন্য এখানে ভেরিয়েবলটা আমরা স্টুডেন্ট ইমেজ দিয়ে দিব। তো আমাদের ইনপুট ফিল্ড সেট করা শেষ। এবার আসুন, এইখানে আপনার একটা HTML এলিমেন্ট অ্যাড করতে হবে, ইনক্রিপ্ট। এইটাই যে ইনক্রিপ্ট, এইটা আপনার এখানে এর ভিতরে দিতে হবে মাল্টিপল ফর্ম ডেটা। এইটা না দিলে আপনি কোনোভাবেই ইমেজ আপলোড করতে পারবেন না। যত আপনি ইমেজ আপলোড করেন না, কোনো ইমেজ আপলোড হবে না, কোনো এররও দেখাবে না যদি আপনি ইমেজ ফিল্ড রিকোয়ার্ড না করে দেন। আপনার ফর্ম সবসময় সাবমিট সাকসেসফুলি দেখাবে। তো সবসময় খেয়াল রাখবেন যেন ইনক্রিপ্ট টাইপ মাল্টিপল এই ক্লাসটি অ্যাড করে দিতে হবে। এখন আসুন আমরা আমাদের স্টুডেন্ট কন্ট্রোলারে যাই। এবার স্টোরের ভিতরে আমরা ইমেজ আপলোড করার জন্য আমাদের লজিক লিখব। তো আমরা এক কাজ করি, এইটাকে কমেন্ট করে দেই। আমরা একটা সহজভাবে ডাটাগুলো নেওয়ার সিস্টেম করি। জাস্ট ডেটা ইকুয়াল রিকোয়েস্ট অল, এইটুকু লিখলে আমরা উপরে যেভাবে লিখছি ডাটা, প্রত্যেকটা ডাটা ইন্ডিভিজুয়ালি, সেইটা লেখা লাগে না। ও রিকোয়েস্ট দিলেই বুঝতে পারে আমার এই ডাটাগুলো রিকোয়েস্টে আছে, সে একবারেই এই রিকোয়েস্টগুলো স্টোর করে দেয়। এবার আমরা ইমেজের ভ্যালিডেশন করি। স্টুডেন্ট ইমেজ না লেভেল, যেহেতু আমরা এখানে ডাটা সবসময় দিব না, ইমেজ আমরা অনলাইন থেকে দেখে আসি ইমেজ আসলে লারাভেল ইমেজের ভ্যালিডেশন কিভাবে করে, বা ভ্যালিডেশনের কি টাইপ ধরে ভ্যালিডেশন করা হয়। আপনি জাস্ট লারাভেল ইমেজ ভ্যালিডেশন দিয়ে সার্চ দিলে আপনাকে সাজেস্ট করে দিবে যে ইমেজ আসলে কোনভাবে ভ্যালিডেশন করা হয়। আপনার র্যান্ডমলি যে কোনো একটা লিঙ্ক থেকেই ক্লিক করে দেখতে পারেন আসলে ইমেজ ভ্যালিডেশন কিভাবে হয় লারাভেলে। তো আমি এই আইটি সলিউশন স্টাফ থেকে এইটা দেখলাম। এই যে দেখেন নিচের দিকেই আছে, এই যে মিমেস পিএনজি জেপিজি গিফ। মিনিমাম আপনার ছবির ফরম্যাট পিএনজি জেপিজি এবং গিফ হতে হবে। আমরা এটা কপি করে এনে আমাদের এখানে পেস্ট করে দিলাম। এখানে আমি আর একটা ফরম্যাট অ্যাড করে দিই, জেপিজি, যেটা সচরাচর ব্যবহার করা হয়। তো আপনারা এইভাবে বিভিন্নভাবে ফরম্যাট করে দেখবেন যে আসলে কোন ইমেজগুলো দিতে পারবেন না, এইগুলো আপনার এখান থেকেই রেস্ট্রিকশন করে দিতে পারবেন। ইউজার ওই টাইপের ইমেজের বাইরে কোনো ইমেজ দিতে পারবে না আপনার সিস্টেমে। তো এবার আমরা আমাদের ইমেজ আপলোড করার জন্য লজিক লিখি। ইফ রিকোয়েস্ট হ্যাজ ফাইল স্টুডেন্ট ইমেজ, কার্লি ব্র্যাকেটের ভিতরে আমাদের ইমেজ রিকোয়েস্ট ইমেজ, আমরা রিকোয়েস্ট থেকে যে ইমেজটা পাবো সেইটা এখানে দিয়ে দেবো, রিকোয়েস্ট ইমেজ। এবার এখানে দিব ইমেজ নেম টাইম ডট র্যান্ড 1
কমা 99 ডট সিঙ্গেল কোলনের ভিতরে ডট ইমেজ এক্সটেনশন। এখন আমরা ইমেজটাকে আমাদের পাবলিক পাথে যেন আপলোড করতে পারি তার জন্য একটা লজিক লিখব। আর এখানে ইমেজ নেম যেটা লিখছি এটা আসলে আমরা যে ইমেজ নেমই দেই না কেন সেই ফরম্যাটে একটা নেম ক্রিয়েট করে ওই ইমেজটাকে সেভ করবে। এবার আমি ইমেজের পাথটা দেই ইমেজ মুভ করব। এটা হচ্ছে লারাভেলের ডিফল্ট ফাংশন। মুভ করার জন্য আমরা যে ফোল্ডার আপলোড /স্টুডেন্ট, তার আগে অবশ্যই পাবলিক পাথ দিয়ে নিতে হবে, কারণ পাবলিক পাথ না দিলে চিনতে পারবে না যে আমরা আসলে কোন পাথে ইমেজ আপলোড করতে চাচ্ছি। পাবলিক পাথ ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের ইমেজের যে পাথটা সেই পাথটা দিয়ে দেবো, আপলোড /স্টুডেন্ট ইমেজ নেম, যে এই পাথে এই ইমেজগুলো আপলোড হয়। এইটা আপনি এখান থেকেই বলে দিতে পারবেন। তো আমরা যে কোনো ইমেজ দিলেই এই স্টুডেন্ট ফর্ম থেকে সে এই ফোল্ডারে নিয়ে যাবে। এবার এখন আমরা কাজ করি, যেহেতু যদি আমাদের উপরে আমরা বলে দিয়েছি ইফ যদি আমরা রিকোয়েস্টে স্টুডেন্ট ফাইল পাই তাহলে স্টুডেন্ট ফাইল আমাদের সেভ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, ডেটার ভিতরে স্টুডেন্ট ইমেজ নেই, ডেটার অবজেক্ট হিসাবে ইকুয়াল ইমেজ নেম দিয়ে দেই। এবার ইফের বাইরে আমরা পুরো লজিকটুকু সেভ করার জন্য লিখি স্টুডেন্ট ক্রিয়েট ডেটা। তো এইখানে আমরা কী করলাম, প্রথমে রিকোয়েস্ট অলের ভিতরে সবগুলো রিকোয়েস্ট নিয়ে নিলাম। আর যদি আমরা রিকোয়েস্ট ফাইল স্টুডেন্ট ইমেজ পাই তাহলে আমাদের স্টুডেন্ট ইমেজ আপলোড হবে এবং ডাটাবেজে সেভ হবে। আর তা না হলে শুধু আমাদের স্টুডেন্ট নেম, ইমেল, অ্যাড্রেস সহ ডাটা সেভ হবে। আর সবার শেষে স্টুডেন্ট ক্রিয়েট ডাটাটা দিয়ে দিলাম, যে এইটাই পুরো ইনফরমেশনগুলো আমাদের ডাটাবেজে সেভ করবে ফর্ম থেকে। তো এখন আমরা আমাদের প্রজেক্টে লগ ইন করি। adminexample.com পাসওয়ার্ড 1 থেকে 9, লগ ইন প্রেস করি। এই যে আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসলো। এবার আমরা আমাদের স্টুডেন্ট সাইড বার থেকে স্টুডেন্ট মেনুতে ক্লিক করে, তো এবার চলুন আমরা ইমেজ আপলোড করে দেখি ইমেজ আপলোড হয় কিনা। আমাদের ব্রাউজারটাকে একটা রিফ্রেশ দিয়ে নেই। এবার অ্যাড বাটনে ক্লিক করি, আর একটা রিফ্রেশ দেই। এবার আমরা এখানে লিখি কামাল @gmail.com। এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিই। এবার আমরা একটা ইমেজ চুজ করি। তো এখান থেকে আমরা একটা ইমেজ চুজ করে সাবমিট বাটনে প্রেস করি। দেখেন আমাদের তো দেখাইছে যে ইমেজটা আপলোড হয়েছে, স্টুডেন্ট ইনফরমেশন ক্রিয়েটেড সাকসেসফুলি মেসেজ দেখিয়ে দিয়েছে। তো আমরা দেখে আসি যে আসলে আমাদের স্টুডেন্টের এইটা সেভ হয়েছে কিনা। তো রিফ্রেশ করি, ডাটাবেসটা দেখেন এই যে কামাল নামে একটা ইমেজ আমাদের সেভ হয়ে গেছে। এই যে জেপিজি, এই যে 17 নামে ইমেজটা সেভ হয়ে গেছে। তো এখন চলুন আমরা আমাদের সফটওয়্যারে গিয়ে দেখি আমাদের ফোল্ডারে আসলে ইমেজটা আসছে কিনা। এই দেখেন এই যে আমাদের ইমেজটা চলে আসছে, তার মানে আমাদের ইমেজটা আপলোড হয়েছে। তার মানে আমাদের ইমেজ আপলোড করার জন্য যে আমরা যে লজিকটা লিখছিলাম সেটা সম্পূর্ণ ঠিকঠাক আছে। আপনারাও করে দেখবেন ঠিকই আপনাদের ইমেজগুলো এইভাবে আপলোড হচ্ছে। তো এখন আমরা এডিট করব। এডিট করার জন্য আমরা স্টুডেন্ট কপি করে আনি এখানে দিয়ে দেই। যেহেতু এটা আমরা রিসোর্স আউট ইউজ করছি, এখানে এটার দরকার নাই। এখানে জাস্ট ইন্ডেক্সে এখানে চেঞ্জ করে দেই
এখানে স্টুডেন্ট এডিট ঠিক আছে, এটা নিয়ে সমস্যা নাই। এবার আমরা ব্রাউজারে গিয়ে রিলোড দেই, এডিট ভিউতে ক্লিক করি, না এখনো আসে নাই, কারণ এইখানে আমরা এবার আসবে, আমরা যেহেতু সিলাগের মাধ্যমে করছিলাম এই কারণে আসে নাই। তো আমরা এডিটে আসি, এইখানে আমাদের ইমেজ ফিল্ডটা দিয়ে দিতে হবে। ক্রিয়েট থেকে আমরা ইমেজের ইনপুট ফিল্ডটা কপি করে এনে আমাদের এডিটে পেস্ট করে দেই। এখন এটা আমরা রিফ্রেশ করি, দেখেন এটা আমাদের এখানে চলে আসছে। তো এবার ইমেজ আপডেট করার জন্য আমরা এই ভ্যালিডেশনটুকু স্টোর ফাংশন থেকে কপি করে এনে আমরা আমাদের এডিট ফাংশনের ভ্যালিডেশনের ভিতরে পেস্ট করে দেই। আর এইখান থেকে এই ইমেজের আপলোডের লজিকটুকু কপি করে এনে আমরা আমাদের এই স্টুডেন্ট আপডেটের ফাংশনের ভিতরে পেস্ট করে দেই। তার আগে আমরা উপরে লিখে নেই যেটা ইকুয়াল রিকোয়েস্ট অল। এইখানে রিকোয়েস্ট অল দিলে আপনি যে ডাটা চেঞ্জ করবেন সেইটাই পরিবর্তন হবে, অন্য কোনো ডাটা পরিবর্তন হবে না। এবং আমাদের ইমেজের আপলোডের কোডটুকু এখানে পেস্ট করে দেয়। আর এখানে দিয়ে দেই স্টুডেন্ট আপডেট ডেটা, যেহেতু অলরেডি আমরা স্টুডেন্ট উপরে ইমপ্লিমেন্ট করেই দিছি, স্টুডেন্টের ভিতরে আমাদের সকল ডাটাই আছে, আপডেট করেন। এখানে স্টুডেন্ট বানানটা ভুল গেছে, এটা ঠিক করে দেই, হ্যাঁ স্টুডেন্ট। এইবার এইখানে আমরা আর একটা কাজ করব, সেইটা হলো যেহেতু আমি ইমেজ আপলোড করব, তো আমাদের পুরাতন ইমেজ রেখে আমাদের স্টোরেজ নষ্ট করে লাভ নেই। তো আমরা ইমেজ আপডেট করার সময় পুরোনো ইমেজ ডিলিট করে দিব, নতুন ইমেজটা ইনসার্ট করে দেবো। সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে আনলিঙ্ক। এটা পিএইচপির ডিফল্ট ফাংশন। এখানে সেমিকোলনের ভিতরে দিতে হবে দিস, না সেমিকোলন না, আমরা ইমেজ ফোল্ডার থেকে ইমেজটা মুছে দিই, তা নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে যে এটা আসলে কি। এইখানে আসলে আনলিঙ্কের ভিতরে স্টুডেন্ট ইমেজ এইভাবে হবে না, এখানে আমাদের পাবলিক পাথ দিতে হবে, তার ভিতরে দিয়ে দিতে হবে পাবলিক পাথটা আমরা এখান থেকে কপি করে নেই, কপি করে পেস্ট করে দেই। তারপরে ডট স্টুডেন্ট ইমেজ, এইটা দিলে আপনার যখন আপনি আপডেট করবেন কোনো নতুন ইমেজ দিয়ে, তখন পুরোনো ইমেজটা রিপ্লেস হয়ে এই ইমেজটা নতুন ইমেজটা বসবে। আর যদি কোনো ইমেজ না দেন তাহলে আগের ইমেজটাই থাকবে, যেহেতু আমরা ইফ দিয়ে চেক করেই নিছি যে ইমেজ আছে কিনা। এখানে পাথ বানানটা ভুল হয়েছে, ঠিক করে দিলাম। এবার আসুন আমরা আমাদের ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দিই। দেখেন এখানে আমরা যদি শুধু আপডেট করি তাহলে একটা এরর দিচ্ছে। আচ্ছা, এখানে যেহেতু আমরা ডাটা হচ্ছে সিলাগের মাধ্যমে দেখাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েব রাউটও ঠিক আছে। এখানে এই স্টুডেন্টস
এই স্টুডেন্ট মডেলটা এখানে দিয়ে দিতে হবে। এটা আসলে আমরা যেহেতু আইডি ধরে করতেছি না, সেজন্য এখানে স্টুডেন্ট স্টুডেন্ট দিয়ে দিতে পারে। উপরের স্টুডেন্টের এইখানে এটার দরকার নেই, এটা কমাটাও আপনার ডিলিটও করে দিতে পারেন। এখন আশা করি সব ঠিক আছে। তো চলুন আমরা আমাদের ব্রাউজারটাকে আবার রিফ্রেশ দিই, এডিট বাটনে আসি। দেখেন আমরা কিন্তু এডিটে এই ইনক্রিপ্ট মাল্টিপল ফর্ম ডাটাটা দেয় নাই, তার মানে আমরা এডিটে যখন আপডেট বাটনে ক্লিক করলাম কিন্তু আমাদের ইমেজটা আপডেট হতো না। তো আমরা ক্রিয়েট থেকে এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। এটা সবসময় খেয়াল রাখবেন। এবার ব্রাউজারটাকে রিলোড দেই, আপডেট বাটনে ক্লিক করি, এখনও সমস্যা দেখাচ্ছে, তার মানে কোথাও এটা সমস্যা আছে। তো আমরা আবার আমাদের কোডে যাই, এখানে আমরা স্টুডেন্ট আইডি দিয়ে রাখছি, আসলে এটা হবে স্টুডেন্ট স্ল্যাগ। আমরা এখানে স্ল্যাগ অ্যাড করি, ব্রাউজারে গিয়ে ব্রাউজারটাকে রিলোড দেই, আপডেট বাটনে ক্লিক করি। দেখেন স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি। আমরা এখানে যেহেতু কোনো পরিবর্তন করি না, এখানে পরিবর্তন আসে না। এবার আমাদের কোডে আপনার আমাদের এডিটরে গিয়ে দেখি যে আমাদের ইমেজটা আসলে আছে কিনা। হ্যাঁ, এখনও সে আমাদের আগের ইমেজটাই আছে। তো এখন আমরা আবার রিফ্রেশ দিই, দেখেন ডাটাবেজেও কোনো চেঞ্জ আসে নাই, সেম ইমেজই আছে। এইবার আমরা ব্রাউজারে গিয়ে এডিট বাটনে ক্লিক করি। এবার এডিট ফর্মে আমরা একটা নতুন ইমেজ অ্যাড করি, এখান থেকে এই ইমেজটা অ্যাড করে দিই। এবার আপডেট বাটনে ক্লিক করে দেখেন স্টুডেন্ট আপডেট সাকসেসফুলি মেসেজ দেখাচ্ছে। তো এবার আমরা আমাদের কোডে আসি এবং আমাদের ফোল্ডারে গিয়ে দেখি, দেখেন আমাদের অলরেডি ইমেজ চেঞ্জ হয়ে গেছে, এটা লাস্টে 21। এবার আমরা আমাদের ডাটাবেজে যাই। এবার আমরা ডাটাবেসে এটাকে দেখেন এখনও রিফ্রেশ করিনি, তাই 17 আছে। আমরা রিফ্রেশ দিই ডাটাবেসটা, দেখেন এইটাও 21 হয়ে গেছে। এবার আসুন, তো এখন আমরা ইন্ডেক্স পেজে আসি। এখন আমরা দেখাই এখানে আসলে কিভাবে ইমেজ দেখানো যায়। যেহেতু আমি ইমেজটা আপলোড করছি, তো আমি কী আপলোড করলাম সেটাও আমরা আমাদের লিস্টে দেখব। এখানে দিয়ে দেই ইমেজ, এখানে একটা টিডি নেই, এখান থেকে আমরা এখানে লিখি ইমেজ img ট্যাগ, src ইকুয়াল কার্লি ব্র্যাকেট অ্যাসেট। এটা আপনার লারাবেল বিলেটে দেখাতে গেলে এই ডিফল্টে অ্যাসেট এটা আপনার লিখতে হবে, তা না হলে আপনি ইমেজ দেখাতে পারবেন না। আপলোড, আমরা আমাদের ইমেজ যেখানে আছে পার্টটা এখানে দিয়ে দিব, স্টুডেন্ট ইমেজ স্ল্যাশ ডট স্টুডেন্ট ইমেজ। আমরা ব্রাউজারটাকে রিলোড দেই, দেখেন ওইগুলোতে যেহেতু ইমেজ নেই তাই দেখাচ্ছে না, আমার এইটা ইমেজ আছে তাই এখানে ইমেজটা দেখাচ্ছে। তো আমরা এখানে একটু ইমেজের হাইটটা একটু কমিয়ে দেই, তাহলে একটু দেখতে সুন্দর লাগবে। হাইট 50 করে দেই। এবার আমরা আমাদের ব্রাউজারে গিয়ে রিলোড দিই, দেখেন এই যে আমাদের
ইমেজ ছোট হয়ে গেলাম, দেখতে সুন্দর লাগছে। তো এইভাবে আমরা ইমেজ আপলোড, ক্রিয়েট, আপডেট করতে পারবো। আপনারা যদি এগুলো ঠিকঠাক মতো ফলো করেন তাহলে আপনারাও করতে পারবেন। এবার আসুন আমরা ইমেজটাকে ডিলিট করব। তার আগে ইন্ডেক্স পেজে এইটাকে আমরা সিলেক্ট করে দেই, ডিস্ট্রয়ারের রাউটের ভেরিয়েবলটা আমরা সিলেক্ট বানিয়ে দিই। এবার স্টুডেন্ট কন্ট্রোলারে আসি, কারণ আমরা যদি কোনো একটা স্টুডেন্টের ইনফরমেশন ডিলিট করে তার ইমেজটা থেকে গেলে কেমন হবে, আপনার জায়গা নিয়ে নিবে। তো জায়গা নষ্ট করার থেকে আমাদের ইমেজটা, স্টুডেন্টের ইনফরমেশন ইমেজটা ডিলিট হয়ে যায়, সেই কাজটা করি। তো প্রথমে স্টুডেন্ট এটুকু কপি করে আমরা আমাদের ডিস্ট্রয় ফাংশনের ভিতরে রাখি, আর এইখানে এইটা কেটে দেই। জাস্ট আমরা এইখান থেকে আনলিঙ্কের যে লাইনটুকু আছে এই কোডটুকু কপি করে এনে এখানে পেস্ট করে দেই। তাহলে কী হবে, আমরা স্টুডেন্ট ডিলিট করার সাথে সাথে আমাদের ফোল্ডার থেকে স্টুডেন্টের ইমেজটাও আনলিঙ্ক হয়ে যাবে, পাতে থাকবে না। তার মানে স্টুডেন্ট ইনফরমেশনও নাই, তার ইমেজও নাই, সব কিছু ডিলিট হয়ে যাবে। এটা আপনি নাও করতে পারেন, তবে অ্যাজ ইউজুয়াল আপনার স্টোরেজ কমানোর জন্য বা স্টোরেজ নষ্ট না হয়, এবার ডিলিট বাটনে প্রেস করি, দেখেন স্টুডেন্ট ডিলিট সাকসেসফুলি, আমাদের ইনফরমেশন অলরেডি ডিলিট হয়ে গেছে স্টুডেন্টের। এবার আসুন দেখি আমাদের দেখেন ফোল্ডারেও কোনো ইমেজ নাই। তো আমরা এইভাবে স্টুডেন্ট ইমেজ এডিট, ডিলিট, আপডেট করতে পারি। আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে আরও বুঝতে পারবেন যে ইমেজ আসলে কীভাবে আপডেট করতে হয়, ডিলিট করতে হয়। তো আজ এ পর্যন্তই। আজকে আমরা শিখলাম লারাভেল দিয়ে কীভাবে ইমেজ আপলোড করতে হয়, আপলোডকৃত ইমেজ কীভাবে এডিট করতে হয় এবং ডিলিট করতে হয়। আগামী পর্বে আমরা শিখব লারাভেলের স্টোরেজ ব্যবহার করে কিভাবে ইমেজ আপলোড করতে হয় এবং মাল্টিপল ইমেজ কিভাবে আপলোড এবং আপলোডকৃত ইমেজ এডিট এবং ডিলিট করতে হয়। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।